وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তানের সুসংবাদ পাইয়া তাদের চেহারাগুলো ওয়াল্লা ওয়াজুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, চেহারাগুলো কালো হয়ে যাইতো, মলিন হয়ে যাইতো। আসমানে মেঘ আসলে যেমন কালো হয়ে যায়, মানুষের চেহারাও এবং কালো হয়ে যাইতো। আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আর আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ যাকে চান ছেলেও দান করেন না, মেয়েও দান করেন না, তাকে বন্দা রাখেন। ইচ্ছা কার? ইচ্ছা হলো আল্লাহর। কিন্তু বহু পুরুষ আছে এমন, নিজের স্ত্রীর প্রতি অভিমান, রাগ গোসা করে যখন পেটের ভিতরে কন্যা সন্তান আসে। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, এক মহিলার গর্ভে থেকে কন্যা সন্তান এসেছে, এজন্য স্বামী রাগ হয়া, বিরক্ত হয়া মিষ্টির পরিবর্তে মিষ্টির কার্টুনের ভিতরে ইটের খোয়া ওঠায়া পাঠাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ, কত কপাল পুরা। সেই সন্তানের উপর সন্তুষ্ট না, ইটের খোয়া আছে না, এটা মিষ্টির কার্টনের ভিতরে উঠায়া শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। हर लहज़ा है मोमिन के नई शान नई आन, हर लहज़ा है मोमिन के नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फार उ क़ह्हार उ क़ुद्दूस व जबरूत, गफ्फार उ क़ह्हार उ क़ुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হাই, মাটির দেহ মাটি খাবে, মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। এ দুনিয়া মিছে বলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলেই দেখিবে রে মন, কে আপন আর কে বা পর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে, জানা নাই তোর ভবেতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দীর্ঘ সময় আসমানি বাণীর গ্যাপ, এই গ্যাপের ভিতরে মানুষ কতটা অসভ্য জানোয়ারে পরিণত হয়ে গিয়েছে। আজও যদি এই দ্বীনের আলোচনা, কোরআন ও হাদিসের আলোচনা মানুষের কর্ণকহরে না পৌঁছে, আজও মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে অসভ্যতা, মানুষের ভিতরে বেহায়াপনা এই পরিমাণ বেড়ে চলবে, যেটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাবে। কি বলেন আপনারা, এই কথা বিশ্বাস করেন? এই যে কোরআন হাদিসের মাহফিলগুলো যদি না হয়, তাহলে মানুষ কেমন হইতে পারে?
সেই যুগের কথা আমি বলছি। কালামে পাকের সূরা নাহলের 58 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের কিছু বর্ণনা তুলে ধরেছেন। সেই যুগে মানুষ কন্যা সন্তান হলে সেই সন্তানটাকে লজ্জাকর মনে করত হাই কি হলো, আমার কন্যা সন্তান হলো, এই মুখ আমি মানুষের সম্মুখে কেমনে দেখাবো। এজন্য মানুষ আত্মহত্যাও পর্যন্ত করত এবং কি কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে ফেলত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তানের সুসংবাদ পাইয়া তাদের চেহারাগুলো ওয়াল্লা ওয়াজুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাদিম, চেহারাগুলো কালো হয়ে যাইতো, মলিন হয়ে যাইতো। আসমানে মেঘ আসলে যেমন কালো হয়ে যায়, মানুষের চেহারাও এবং কালো হয়ে যাইতো। মানুষ পেরেশানিতে থাকলে, চিন্তায় থাকলে মানুষের চেহারার ভিতর একটা ভাঁজ পড়ে কি পড়ে না, মলিন হয়ে যায়। আর মানুষ যখন হাস্যোজ্জ্বল থাকে, মানুষের চেহারা দেখে বোঝা যায় যে মানুষটা খুব আনন্দে আছে, প্রফুল্ল অবস্থায় আছে, দিলটা ভালো আছে। জাহিলি যুগের ওই সমস্ত মানুষ যখন জানতে পারত যে তার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান এসেছে, তখন তাদের চেহারাটা মলিন হয়ে যাইত, এমন মলিন হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন মা বুশিরা বিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। কন্যা সন্তান জমিনে আসবে, দুনিয়াতে আসবে, এই লাঞ্ছনা, এই অপমান কোথায় রাখবে? এজন্য যেই দিন সন্তান হইতো সেই দিন কওমের সমস্ত মানুষ থেকে নিজের চেহারাটাকে সে আড়াল করে রাখত, নিজের চেহারা আড়াল করে রাখত। মানে এইটা বড় লজ্জাকর যে আমার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান আসছে। কওমের লোক থেকে নিজেকে আড়াল করে রাখত, পালায়ন করত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন মা বুশিরা বিহি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে ওয়াইদা বুশিরা শব্দ ব্যবহার করেছেন। উলামায়ে কেরাম আছে জানে যে বুশিরা শব্দের অর্থ হলো সুসংবাদ দেওয়া। সুসংবাদ দেওয়া কি বুঝলেন? যে আল্লাহ যদি এখানে এভাবেও বলতে পারতেন যে যখন তাদেরকে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো, কিন্তু আল্লাহ এখানে কন্যা সন্তানের সংবাদের কথা না বলে কি বললেন? সুসংবাদ। এখান থেকে বোঝা যায় কন্যা সন্তান মানুষের জন্য সুসংবাদ। মানুষের জন্য কি? সুসংবাদ। এইটা দুঃসংবাদ নয়, মানুষের জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়, কন্যা সন্তানের সুসংবাদ দেয়। কিন্তু ওই যুগের মানুষ অপমান সহ্য না করতে পারে। জাহিলি যুগের মানুষগুলো, কিছু কিছু মানুষ আছে তারা এইটা মনে করত এই সন্তানকে, এই অপমান সয়ে কন্যা সন্তানটিকে ঘরে রেখে দিবে নাকি মাটির ভিতরে পুঁতে ফেলবে। আইমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। যে অপমান সয়ে এই কন্যা সন্তানকে নিজের কাছে রেখে দিবে নাকি মাটির ভিতরে পুঁতে ফেলবে। দুদুল্যমান অবস্থায় থাকতো।
অবশেষে তারা সিদ্ধান্ত নিত যে না, সমাজেরই এই অপমান কোনোভাবেই সহ্য করা যায় না। অবশেষে এই কন্যা সন্তানটাকে জ্যান্ত মাটির ভিতরে পুঁতে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। মাটির ভিতরে পুঁতে ফেলতো। আল্লাহ বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্ত কতই না মন্দ ছিল, তাদের এই সিদ্ধান্ত কতই না মন্দ ছিল। যারা নিজের কন্যা সন্তানকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলতো। জাহিলি যুগের মানুষের চরিত্র এই ছিল। বলবেন হুজুর, জাহিলি যুগের মানুষ কন্যা সন্তানকে মাটির ভিতরে জ্যান্ত পুঁতে ফেলতো, কিন্তু আমাদের সমাজের মানুষ তো আর অতটা অসভ্য না যে কন্যা সন্তানকে মাটির ভিতরে পুঁতে ফেলে। জাহিলি যুগের মানুষগুলো হবার পর মাটির ভিতরে পুঁতে ফেলতো, কিন্তু আমাদের সমাজের মানুষগুলো এতটাই অসভ্য হয়ে গেছে যে তারা সন্তান দুনিয়াতে আসার আগেই, দুনিয়ার আলো বাতাস দেখার আগেই, আব্বা আব্বা ডাকার আগেই, মা মা ডাকার আগেই পেটের ভিতরেই নষ্ট করে মেরে ফেলে। কি বলেন? ফেলে কি ফেলে না? তাহলে জাহিলি যুগের মানুষকেও বর্তমানের মানুষ হার মানিয়ে ফেলেছে। ওই যুগের মানুষ দুনিয়ার আলো বাতাস দেখার পরে ওই সন্তানটাকে জ্যান্ত পুঁতে ফেলতো, কিন্তু বর্তমান সময়ের মানুষগুলো যখন শুনে যে স্ত্রীর গর্ভে কন্যা সন্তান এসেছে, তখন এই সন্তানটাকে পেটের ভিতরেই দামি ট্যাবলেট খাওয়ায়া, মেডিসিন খাওয়ায়া এটাকে পেটের ভিতরে গলায় মেরে ফেলে। কি করে কি করে না? আমি কি অবাস্তব কথা বলছি? কেউ কেউ এমন আছে, যদি শুনে স্ত্রীর গর্ভের ভিতরে কন্যা সন্তান এসেছে, তাহলে এই স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দেয়, নিজের সংসার থেকে তাড়িয়ে দেয়, বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এমন লোক আছে না নাই? বাপের বাড়ি পাঠিয়ে দেয়। যদি একটার জায়গায় দুইটা কন্যা সন্তান হয় বা তিনটা সন্তান হয়, তাহলে ওই কন্যা সন্তানটাকে, ওই কন্যা সন্তানের মাকে এরকমভাবে বলতে থাকে যে তোকে ঘরে নিয়ে এসেছি, আমার বেবরকত শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার কপালটাই বড় খারাপ, তোর মতো একজনকে আমার সংসারে নিয়ে এসেছি। যদি অন্য একজন মহিলা নিয়ে আসতাম, তাহলে মনে হয় আমার ঘরে ফুটফুটে ছেলে সন্তান আসতো। এরকম কথা বলে স্ত্রীকে আঘাত করে। এই জাতীয় পুরুষ লোক স্বামী আমাদের সমাজে আছে না নাই? আছে। আচ্ছা বলুন তো, এই স্ত্রী কি নিজ হাতে পেটের ভিতরে সন্তানকে স্থাপন করেছে? এই ক্ষমতা আল্লাহ তাআলা স্ত্রীকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আর আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ যাকে চান ছেলেও দান করেন না, মেয়েও দান করেন না, তাকে বন্দা রাখেন। ইচ্ছা কার? ইচ্ছা হলো আল্লাহর। কিন্তু বহু পুরুষ আছে এমন, নিজের স্ত্রীর প্রতি অভিমান, রাগ গোসা করে যখন পেটের ভিতরে কন্যা সন্তান আসে। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, এক মহিলার গর্ভে থেকে কন্যা সন্তান এসেছে। এজন্য স্বামী রাগ হয়া, বিরক্ত হয়া মিষ্টির পরিবর্তে মিষ্টির কার্টুনের ভিতরে ইটের খোয়া ওঠায়া পাঠাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। কত কপাল পুরা! সেই সন্তানের উপর সন্তুষ্ট না। ইটের খোয়া আছে না, এটা মিষ্টির কার্টনের ভিতরে উঠায়া
শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। বড় ব্যথা লাগলো, হাই মানুষ এও তো মুসলমান, নিজেকে মুসলমান দাবি করে, সেই কাজটা করতে পারলো। মানুষ কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এতটাই বিবেকহীন হয়ে গেছে, বিবেকের ভিতরে এত পচন ধরেছে, যেটা আল্লাহ দান করলেন এটার উপর সে অভিযোগ করে, স্ত্রীর উপর রাগ দেখালো, শ্বশুরালয়ের উপর রাগ দেখালো। এ হলো মানুষের চরিত্র। আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? বলেন, আমরা প্রকৃত মুসলমান হতে পেরেছি? এইরকম বহু নারী আছে কষ্টের শিকার, স্বামীর পক্ষ থেকে নির্যাতন জুলুম, শুধু পেটের ভিতরে কন্যা সন্তান এসেছে, পক্ষান্তরে যদি ছেলে সন্তান আসে এই নারীর কদর মর্যাদা বেড়ে যায়, তাকে আদর যত্ন করতে থাকে। তোমার কি খাইতে মনে চায়, তোমার এখন শরীরটা ভালো যায় কিনা খারাপ লাগে আমাকে জানায়ও, এইরকম তার যত্ন খোঁজ খবর নেয় কি নেয় না। শুধুমাত্র ছেলে সন্তানের এই সুসংবাদ পাওয়ার কারণে এতটা কদর বেড়ে যায়। মানুষের আকীদা কতটা বিকৃতি ঘটেছে। যে মানুষ এতটাই বিবেকহীন হয়ে গেছে, এইটা যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যে মানুষের কোনো ক্ষমতা নাই, মানুষের হাত নাই, এটা একবার উপলব্ধি করে না বিবেক দিয়ে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, আল্লাহর যে বান্দার দুটি কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তান দুটিকে প্রাপ্ত বয়স্কা হওয়া পর্যন্ত যদি লালন পালন করে, নবীজি দুই হাতের দুটি আঙ্গুলি একত্রিত করে এভাবে বলেন, যা আয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া আদাম্মা সাবিআহু। নবীজি হাতের দুটি আঙ্গুলি একত্রিত করে বলেন, কিয়ামতের ময়দানে এই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী জান্নাতের ভিতরে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আহারে, কোনো ছেলে সন্তানের কথা বলেছে? কন্যা সন্তানের কথা বলেছে। নবীজির সাথে থাকতে চান? কি বলেন? নবীজির সাথে জান্নাতে থাকবেন, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? যার দুইজন কন্যা সন্তান আছে, তিনজন সন্তান আছে, কেউ মন খারাপ করিয়েন না, বিরক্ত হয়েন না। যদি কোনো দিন বিরক্ত হয়ে থাকেন তওবা করে নেন, জাল্লা ভুল করেছি, অপরাধ করেছি। আজকের মহিলা মাদ্রাসা এই কন্যা সন্তানকে আদর্শবান হিসাবে গড়ে তোলে, দিন শিখায়, আখলাক চরিত্র শিখায়। নবীজির আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু বিনতুন, যার একটি কন্যা সন্তান আছে, ফাদ্দাবাহা ফাহসানা তাদিবাহা, ওই একটি কন্যা সন্তানকে আদব আখলাক চরিত্র শিখায়, ওয়া আল্লামাহা ফাহসানা তালিমাহা, আর তাকে উত্তম দিন শিখায়, কানাত লাহু সিতরাতান আও হিজাবাম মিনান নার, এই কন্যা সন্তানের পিতা যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের আগুন যখন তাকে স্পর্শ করতে আসবে, নবীজি বলেন এই কন্যা সন্তান জাহান্নামের আগুন আর এই পিতার মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। কি হয়ে দাঁড়া যাবে? প্রতিবন্ধক হয়ে দাঁড়া যাবে। একটা কন্যা সন্তানকে যদি কেউ আদব আখলাক উত্তম চরিত্রের শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, আজকের এই মাদ্রাসা যেখানে দিন শিক্ষা দেওয়া হয়, চরিত্র শিক্ষা দেওয়া হয়, কন্যা সন্তানের দাম মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যেই কন্যা সন্তানের দাম মানের কথা মানুষ ইসলাম আবির্ভাবের পূর্বে জানতো না, মানুষ শুধুমাত্র এইটাকে অপমান মনে করত। নারীরা
মিরাজ পাইতো না। নারীরা কি পাইতো না? মিরাজ পাইতো না, অর্থাৎ বাপের সম্পত্তির ভাগ পাইতো না। ইসলাম এসে এটা দিয়েছে, নারীদেরকে এই সম্মান, এই মর্যাদা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর রসুল, পুরুষরা তো সওয়াবের দিক দিয়ে আমাদের অনেক অগ্রগামী হয়ে গেছে, অগ্রগামী হয়ে গেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিভাবে? মহিলা উত্তর করলেন, ওগো আল্লাহর রসুল, পুরুষেরা তো যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে, আমরা তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না। আর তারা তো সীমান্ত পাহারা দেয়, আমরা তো সীমান্ত পাহারা দিতে পারি না, শত্রুপক্ষকে পাহারা দিতে পারি না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, তোমার প্রশ্ন তো অনেক সুন্দর। তোমার প্রশ্ন কি? অনেক সুন্দর। নবীজি বলেন, যদি কোনো মহিলা স্বামীর সংসারকে টিকাইতে গিয়ে, স্বামীর খেদমত করতে গিয়ে, সন্তান আদিকে লালন পালন করতে গিয়ে রাত্রি জাগরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর আমল নামায় শত্রু বাহিনীর বিরুদ্ধে সীমান্ত পাহারা দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই নারীর সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। কোন নারী যখন গর্ভবতী হয়, গর্ভে যখন সন্তান আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কেন? সে একটা বোঝা, ভার নিয়ে এসে চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গর্ভবতী কোনো নারী যখন গর্ভ অবস্থায় পেটের যন্ত্রণায় আহ শব্দ মুখ দিয়ে বের করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার বান্দি সে মুখ দিয়ে পেটের ভিতরে সন্তান এসেছে, আহ শব্দ করেছে, তার আহ শব্দ আমল নামায় উঠায় না। আহ শব্দের পরিবর্তে আমল নামায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এই শব্দগুলো লিখে দিও। সুবহানাল্লাহ। গর্ভবতী নারীকেও আল্লাহ তাআলা কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। আবার কোন নারী যখন গর্ভপাতের সময় ঘনিয়ে আসে, গর্ভপাতের সময় ঘনিয়ে আসলে অনেক সময় কোন নারীর অবস্থা এমন হয় যে সন্তান প্রসব করতে গিয়ে নিজের জীবনটাও চলে যায় কি যায় না? তাই তো নারীরা গর্ভপাতের সময় ঘনিয়ে আসলে মার কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেয়, না জানি সন্তান প্রসব করতে গিয়ে আমার জীবনটা চলে যায়। কোন নারী এমন হয় যে সন্তান প্রসব করতে গিয়ে সন্তানকে জীবিত রেখে নিজে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি বলেন, যদি কোনো নারী সন্তানকে প্রসব করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে ওই নারীকে আমি আমার শহীদি বান্দীদের হিসাবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। শহীদি মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। নারীদেরকে কি পরিমাণ সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। শুধু তাই নয়, এক সাহাবী এসে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ওগো আল্লাহর নবী, উত্তম ব্যবহারের সবচেয়ে হকদার কে? আমার পিতামাতার ভিতরে কার সাথে আমি সদাচরণ বেশি করব, কার সাথে বেশি সদাচরণ করব, কাকে মূল্য বেশি দিব? নবীজি বললেন, উম্মুকা, তোমার মাকে। এরপর সেই সাহাবী বললেন, সুম্মা মান? এরপরে কাকে? নবীজি বললেন, সুম্মা উম্মুকা, তোমার মাকে।
এভাবে 3 বার নবীজি বললেন তোমার মাকে, তোমার মার সেবা, তোমার মাকে সম্মান করবে, তোমার মাকে দাম দিবে। নবীজি কয়বার বললেন? 3 বার বললেন। চতুর্থবারে বললেন সুম্মা আবুক, এরপর তোমার পিতাকে। এখানেও নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন, দাম দিয়েছেন। অথচ এই নারীর মূল্য আমরা দিতে জানি না। আমরা কপাল পোড়া, আমরা রাগ হয়ে যাই, গুসা হয়ে যাই যদি আমাদের ঘরে কন্যা সন্তান আসে। আমরা ছেলের প্রতি একরকম বিচার করি, মেয়ের প্রতি আর এক রকম বিচার করি। এই বিচার যদি আমরা করি, বেইনসাফি যদি করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? হবে। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। কাল কিয়ামতের ময়দানে আমি ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব, ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। কারো প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। সুতরাং আমরা ছেলেকে একভাবে দেখব, মেয়েকে আরেকভাবে দেখব। এই বেইনসাফি যদি আমরা করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। সেই দিন হিসাব না দিয়ে এক কদম আমরা এদিক সেদিক হইতে পারবো না। আল্লাহর পাকড়াও থেকে আমরা কি করতে পারবো না? বাঁচতে পারবো না। এজন্য কন্যা সন্তানকে ভালোবাসবেন, কন্যা সন্তানকে মোহাব্বত করবেন, দিন শিখাবেন, তালিম দিবেন, আখলাক চরিত্র শিক্ষা দিবেন। আখলাক চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই আজকের এই মাদ্রাসা। এই মাদ্রাসায় প্রত্যেক কন্যা সন্তানকে আপনারা দিবেন। আপনার কন্যা সন্তানকে দিয়ে বড় চাকরি করার আশা বাসা কইরেন না, বরং আপনার কন্যা সন্তানকে দিয়ে আপনি আখেরাতকে সাজান, আপনার আখেরাতকে আপনি সাজান। আজকে যে মেয়েগুলো হাফেজা হবে, যে মেয়েগুলো হাফেজা হবে, তার পিতা মাতা কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান, এটা সবার বুঝে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদেরকে আদর্শ হিসাবে দিয়েছেন। নবীজি বলেন হাসবুকা মিন নিসাইল আলামিন, 4 জন নারী তোমাদের জন্য পৃথিবীর ভিতরে যথেষ্ট। একজন হলো ইমরানের মেয়ে হজরতে মারিয়াম। কে? হজরতে মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাম, তিনি আমাদের জন্য আদর্শ, আমাদের নারীদের জন্য কি আদর্শ। 2 নম্বরে হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের জন্য আদর্শ। 3 নম্বরে হলো ফাতিমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরতে ফাতেমা আমাদের জন্য আদর্শ। 4 নম্বর আসিয়া, ফিরআউনের স্ত্রী আসিয়া, এটা আমাদের মেয়েদের জন্য কি আদর্শ। এই 4 নারীর জিন্দেগি যদি কেউ অধ্যয়ন করে, জীবনী যদি কেউ অধ্যয়ন করে, তাহলে একজন নারী প্রকৃত দিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজরতে আসিয়ার প্রতি যেই জুলুম আর নির্যাতন ফিরআউন করেছে, শুধুমাত্র হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনার কারণে আসিয়ার প্রতি যেই নির্যাতন আর জুলুম করা হয়েছে, জুলুম ও নির্যাতনের শিকার হয়ে হজরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আল্লাহ, জান্নাতের ভিতরে আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন আর ফিরআউনের যে বাহিনী আছে তার নির্যাতন থেকে আমাকে মুক্তি দান করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দান করেন।
কে দোয়া করেছিলেন? হজরতে আসিয়া। কেন? আসিয়ার অপরাধ ছিল শুধুমাত্র কি নিয়ে এসেছেন? ঈমান নিয়ে এসেছেন। এক রবকে রব বলে স্বীকার করে নিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মেনে নিয়েছেন। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে। ওই ঘরের ভিতরে কেউ ফেরাউনের জুলুম থেকে, নির্যাতন থেকে বাঁচতে পারে নাই, স্বয়ং নিজ স্ত্রীও বাঁচতে পারে নাই। এরপরেও আসিয়া ঈমান থেকে বিচলিত হয় নাই, ঈমান থেকে সরে যায় নাই।